আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের ভিডিও থাম্বনেলটা দেখে আপনি হয়তো বুঝতে পারতেছেন যে কি সুসংবাদ বা কি সুখবর নিয়ে বলতেছি রোমানিয়ার ভিসা সম্পর্কে, যেটা কিনা আপনাদেরকে না বললেই নয়। কেননা আজকে রোমানিয়ার ভিসা যদি আমরা একটু সরেজমিনে লক্ষ্য করি, যেখানে কিনা দেখবেন আপনার প্রত্যেকটা সেক্টরে কিন্তু বর্তমানে ভালো একটা সুযোগ সুবিধা রয়েছে। কেউ যদি আপনাকে বলে যে ভাই রোমানিয়ার ভিসা এখনো বন্ধ আছে বা হইতেছে না বা হবে কিনা তাও কোনো একটা ভালো কোনো সিদ্ধান্ত নেই, সে ব্যাপারে আমি বলবো যে ভাই আপনার আসলে কোনো ধারণাই নেই। একটা দেশে শ্রমিক সংকট থাকতে পারে, একটা দেশে লোকজন নিতে পারে, তো সেই জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে বর্তমান আপডেটটা জানতে হবে। যা কিনা মনে করেন যে আমরা অনেকেই অনেক ভাবি, কিন্তু এই বর্তমান আপডেট সম্পর্কে ওই ধরনের কোনো ধারণা রাখি না। আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, সেখানে আপনি দেখবেন যে রোমানিয়ার ভিসার ক্ষেত্রে বর্তমান যেই আপডেটটা সেই অনুসারে ভালোভাবে কিন্তু একটা সুযোগ রয়েছে। বিগত দিনগুলোতে যেই সমস্যায় আমরা জর্জরিত ছিলাম বা সম্পূর্ণ সবকিছু যেভাবে আমরা দেখেছিলাম যে ভিসা পেতে ভাই বিশাল বড় একটা আহ সমস্যার ছিল, কিন্তু বর্তমানে সেটা কিন্তু আর নাই। বর্তমানে সেটা কিন্তু আর নাই। তো এখন বিষয় হচ্ছে ভাই, আমরা যারা এই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাবে আমরা যারা এই আবেদন করতেছি, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন যে বর্তমানে রোমানিয়ার ভিসা যেভাবে ভালো একটা সুযোগ সুবিধা রয়েছে, অন্যান্য দেশের তুলনায় কিন্তু অনেক ভালো একটা অবস্থানে রয়েছে। আপনার ভালো কোনো কোম্পানি দেখে, ভালো কোনো এজেন্সি দেখে আপনি ওইভাবে যদি আবেদন করেন, আলহামদুলিল্লাহ ভালো একটি সুযোগ সুবিধা রয়েছে। তো সেই অনুসারে আমি বলবো, যারা ভিডিওটা দেখবেন একটু লক্ষ্য করবেন যে ভিসা হওয়ার সফলতা কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো কাজের উপরে ভালো কোনো দক্ষতা থাকে, তাহলে কিন্তু আপনি এই রোমানিয়া দেশটির জন্য বর্তমানে আবেদন করতে পারেন। রোমানিয়া থেকে বাংলাদেশ থেকে আমাদেরকে ইন্ডিয়া যাওয়া লাগে, কতটুকু সমস্যা, এবং সেখানে গিয়েও কিন্তু একটা খরচ বা একটা টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। সাথে সাথে আমরা যদি বাইরের দেশ থেকে যারা আবেদন করতে চাইতেছি, তারা যদি আমরা আবেদন করতে পারি একবারে সুন্দরভাবে গোছালোভাবে, অল্প সময়ের ভিতরে কিন্তু রোমানিয়ার ভিসাগুলো বর্তমানে সম্ভব। কিন্তু এই বিষয়টা অনেকেই কিন্তু জানে না। তার মেইন কারণটা যেটা, সেটা হচ্ছে বিগত দিনগুলোতে অনেক লম্বা সময় লাগছিল, অনেকেই কিন্তু আবেদন করে কোনো সুযোগ সুবিধা পায়নি, যার কারণে বর্তমানে অনেকেই আসলে রোমানিয়ার প্রতি একটা অনীহা চলে এসেছে। যাই হোক, যারা ভিডিওটা দেখবেন, একটা ভালো একটা সুসংবাদ সেটা হচ্ছে যে রোমানিয়ার বর্তমানে ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে ভালো একটি মানে অল্প সময়ের ভিতরে কিন্তু সেটা সম্ভব হচ্ছে। আপনার ফিজিক্যাল সাবমিশন থেকে আপনার টোটাল মিলে যদি আপনি একটু লক্ষ্য করেন, ফিজিক্যাল সাবমিশন থেকে পারমিট আসা পর্যন্ত, এম্বাসিতে ফাইল সাবমিশন করা পর্যন্ত প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা রয়েছে। এই যে মালয়েশিয়ার কথাই বলি, যারা মালয়েশিয়া থেকে আবেদন করবেন বা কাতার থেকে, সৌদি আরব থেকে, ওমান থেকে, যারা যেখান থেকে আবেদন করেন না কেন, আপনি যেখান থেকে আবেদন করেন না কেন, আপনার যদি মাধ্যমটা যে এজেন্সির মাধ্যমে জমা দিতেছেন, যে এজেন্সির মাধ্যমে আপনি জমা দিয়ে আপনি ওইভাবে আপনি আহ, মনে করেন যে আপনি কাজকর্মগুলো করবেন, প্রত্যেকটা বিষয় যদি আপনার ভালোভাবে ওইভাবে আপনার জানাশোনা থাকে, আলহামদুলিল্লাহ আপনি একটু ভালো পর্যায়ে গিয়ে আপনি সেখানে কিন্তু আপনি কাজ আবেদন করতে পারবেন, প্রসেসিং করতে পারবেন, সেজন্য কিন্তু ভালো একটি আহ, আপনি সফলতা পাবেন। প্রথমেই আপনাকে নির্বাচন করতে হবে যে কোন এজেন্সিটা আপনার জন্য ভালোভাবে কাজ করতেছে, বা কোন এজেন্সিটা আপনার জন্য মনে করেন যে আপনার সুযোগ সুবিধা অনুযায়ী আপনার জন্য ওইভাবে আপনার কাজকর্মগুলো করে দিতে পারবে। সেই অনুসারে আপনাকে কিন্তু ফাইল প্রসেসিং করতে হবে। যদি আপনি হুটহাট করে অন্য কোথাও জমা দেন, কোনোভাবে না বুঝে না শুনে যদি আপনি জমা দেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার যে কাজগুলো বা প্রসেসিং এর ক্ষেত্রে যে বিষয়টা, সেটা কিন্তু টোটালি আপনি এক
একবারে মানে না জেনে না বুঝে দিলে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমরা বর্তমানে যারা বিশেষ করে রোমানিয়া দেশটির জন্য আবেদন করব, অবশ্যই কিন্তু আমাদেরকে সম্পূর্ণ সবকিছু খেয়াল রেখে আমাদেরকে সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের সফলতাটা খুব দ্রুত চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।